হরে কৃষ্ণ, রাধে রাধে। জয় পরমারাধ্য শ্রী গুরুপাদ পদ্ম কি জয়। সুপ্রিয় ভক্তবৃন্দ, দর্শক বন্ধু, আপনারা দর্শন করুন। প্রেমময়ী রাধারানী রয়েছেন, মধুময় বনমালীজি, পরমারাধ্য শ্রী গুরুপাদ পদ্ম। জয় শ্রী গুরুদেব কি জয়। শ্রী গুরুপাদ পদ্মের কৃপা আশীর্বাদ, শুভেচ্ছা, শুভাশীর্বাদ জানিয়ে আর আপনাদের সকলকেই আমি আমার আন্তরিক প্রতি শুভেচ্ছা ও পূজ্যপাদ পদ্মে সশ্রদ্ধ প্রণতি জানিয়ে আলোচনা শুরু করছি। আজ আমার আপনাদের কাছে আসতে অনেকটাই দেরি হলো, আর বিশেষ কিছু কাজেও ব্যস্ত রয়েছি, সময় একটু আমি কম পাবো। তবে তারই মধ্যে কয়েকটি কথা আপনাদের কাছে অবশ্যই সেরে নিতে চাই। সর্বপ্রথমেই জানাবো সকলকে আনন্দবার্তা প্রাপ্ত হয়ে শুভেচ্ছা। আনন্দবার্তা বলতে ভোটের সংবাদ তো অবশ্যই পেয়েছেন সবাই। এখন কোন পার্টি হারলো বা জিতলো এটা ফ্যাক্টর নয়। আমরা এই জন্যে আনন্দিত যে ধর্মের জয় হয়েছে, মানুষ তার স্বাভাবিকতা বজায় রেখে সমস্ত কিছু কার্য করতে পারবে এবং সাধু সন্ত ভক্ত গুরু বৈষ্ণব এমনকি সর্বসাধারণ সকলেই স্বচ্ছন্দে তারা চলাফেরা ঘোরা সমস্ত কিছুই করতে পারবেন এবং তাদের মন্তব্য প্রকাশ করতে পারবেন। এতদিন পর্যন্ত অবস্থাটা খুবই খারাপ ছিল, তো ইট ইজ অল ফর দ্য বেস্ট। প্রভুপাদের ইচ্ছা। আমি অনেক ভক্তদেরকেও দেখেছি, হয়তো আপনারা সোশ্যাল মিডিয়াতে কেউ এই সমস্ত বিষয় নিয়ে কমেন্ট করছেন। আমি আমাদের গুরুপাদ পদ্মের জনদেরকে বা ফলোয়ার্সদেরকে বলবো, যারা রয়েছেন আমারই মতো বা আমার সঙ্গী বন্ধু বান্ধব যারা, তাদেরকেই বলবো যে আপনারা এই বিষয়ে তেমন কিছু কমেন্ট প্রকাশ করবেন না। অনেকের ক্ষেত্রে অনেক রকম কমেন্ট দেখে আমি দেখেছি, সেগুলো ঠিক হয় না সব ক্ষেত্রে। কিন্তু আনন্দ প্রকাশ তো করতেই পারেন, আর ভগবানের নাম নেবেন বা ভগবানের জয় জয় করবেন, জয় জয়কার করবেন, তাতে আবার ভয় বা চিন্তার কী আছে। জয় রাম, জয় শ্রীরাম শুধু আজকেই নয়, আমি আগেও পাঠ করেছি, আলোচনা করেছি, এবং তখন আপনারা শুনেছেন ভগবান শ্রীরামচন্দ্রের সময় শ্রীরামের কথা। এই কথা বলতে গিয়ে আজকে আমি বলতে চাই, যারা রাজনৈতিকভাবে যারা শ্রীরামচন্দ্রের কথা বলেন, কেউ বলছেন জয়রাম, কেউ বলছেন আমি বলবই না, আমি অন্য কিছু বলবো, তো এগুলো আমরা সবাইকেই বলবো যে আপনারা প্রভু শ্রীরামচন্দ্রের কথা চিন্তা করে রাম নাম অবশ্যই উচ্চারণ করুন, তাতে তো সকলেরই মঙ্গল হবে। এমনকি আমরা যে গৌর ভক্ত, কৃষ্ণ ভক্ত বা যারা আমাদের মতো রয়েছেন, তারা কি শ্রীরাম নাম নেবেন না? কেন নেবেন না? কলিযুগ পাবনগতের স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু তিনি নিজেই দেখিয়েছিলেন এবং তার প্রিয় ভক্ত মুরারিকে নিয়ে তিনি এই লীলাটির প্রকাশ করেছিলেন। মুরারি কৃষ্ণ ভক্তির কথা শুনে প্রভুকে বললেন যে প্রভু, তাহলে আমি আপনার কথা শুনে খুবই কৃতার্থ হলাম, উল্লসিত হলাম। আমার মন আপনার শ্রীপাদ পদ্মে এবং আপনার কৃপায় শ্রীকৃষ্ণ পাদপদ্মে আকৃষ্ট হলো। আমি এখন থেকে কৃষ্ণ ভক্ত হয়ে গেলাম। কিন্তু যাই হোক, সারা রাত্রি মুরারি আর ঘুমোতে পারিনি। প্রত্যুষে আবার হাওমাও করে কাঁদতে কাঁদতে ছুটে এসেছে শ্রী চৈতন্য মহাপ্রভুর কাছে। মহাপ্রভু বলছেন, কী হলো মুরারি, তুমি এত সকাল সকাল ছুটে চলে এলে কাঁদতে কাঁদতে, কী ব্যাপার? মুরারি আর কথাই বলতে পারে না, কাঁদছে তো কাঁদছে, হাওমাও করে ক্রন্দন। মহাপ্রভু বললেন, বলো মুরারি, বলো কী হয়েছে, তুমি কাঁদছো কেন? না প্রভু, আমাকে ক্ষমা করবেন, আমাকে আপনি ক্ষমা করে দিন। আমি ভেবেছিলাম পূর্বে আপনার কথা শুনে এত সুন্দর সুন্দর কৃষ্ণ লীলার কথা আমি শুনছিলাম, আমারও মন দ্রবীভূত হয়েছিল, ভেবেছিলাম আমিও কৃষ্ণভক্ত হয়ে যাব, আমিও আপনার কথা শুনতে শুনতে কৃষ্ণময় হয়ে। কিন্তু এই সমস্ত ভেবে যখন কাল রাত্রিতে আমি গৃহে গেলাম, রাত্রিতে শয়নের পরে আমার ঠিকমতো করে আর ঘুম আসেনি। সারা রাত্রি আমি ঘুমোতে পারিনি। এমনকি যেই না আমি চোখ বন্ধ করছি, দেখছি আমার প্রভু শ্রীরাম চলে এসেছেন। প্রভু, আমাকে আপনি ক্ষমা করুন, আমি পারছি না প্রভু, আমি রাম ভক্ত ছিলাম, আমি রাম ভক্তই থাকবো, আমি কৃষ্ণ ভক্ত হতে পারছি না, আমায় ক্ষমা করে দিন। মহাপ্রভু মৃদু হাসলেন। মহাপ্রভু অন্তর অত্যন্ত প্রসন্ন হয়ে বাইরে প্রকাশ করে বললেন, মুরারি,
তুমি আর কেঁদো না, তুমি কেঁদো না, আমি খুবই প্রসন্ন। আর তোমার এটা প্রভু দেখতে চাইলেন। আসলে তোমার যে এই যে প্রভুর জন্য প্রীতি বা ক্রন্দন, এটা তোমার নিষ্ঠা, আর এই নিষ্ঠাটাই প্রভু ভালোবাসেন। এই জন্যে মহাপ্রভু প্রীত হয়ে বললেন যে মুরারি, তোমার যে প্রভু নিষ্ঠা, এই নিষ্ঠা দেখে আমি নিজেকে আর ধরে রাখতে পারছি না মুরারি। এই মতো প্রীতি প্রভু সেবকের চায়, প্রভু পদ ছাড়ালেহ ছাড়ানো না যায়। মুরারি, অ্যাকচুয়াল প্রভু এরকম প্রীতিটাই চান, তোমার যেমন প্রীতি, মানে তোমাকে আমি ছাড়ানোর জন্যেও, অর্থাৎ তুমি যে তোমার কৃষ্ণ ভক্তি, রাম ভক্তি থেকে কৃষ্ণ ভক্তির পথে আসবে বা কৃষ্ণ ভক্ত হবে, এটা হয়তো সেভাবে আলোচনা হলেও তুমি কিন্তু সেটা ছাড়তে পারলে না। এবং তোমাকে আমি এইভাবেই পরীক্ষা নিয়েছিলাম, এটাই প্রভুর পরীক্ষা। তাই এই মতো প্রীতি প্রভু সেবকের চায়, প্রভু পদ ছাড়ালে ছাড়ানো না যায়। সেই হলো প্রকৃত প্রীতি, ভক্তি বা নিষ্ঠা। যখন প্রভুও ছাড়াতে চাইবেন, তখন সে আর ছাড়বে না, সে ছাড়তে পারবে না। তো মুরারি, আমি তোমাকে দিয়েই এটা জগৎবাসীকে শিক্ষা দিলাম যে দেখো কাকে নিষ্ঠা বলে। আর তাছাড়া তুমি তো আমার সেই নিত্য হনুমানের অবতার, তুমি হচ্ছ ত্রেতা যুগের সে হনুমান, আর এখন এই কলিকালে তুমি রাম ভক্ত হনুমানের অবতার মুরারি। তাই মুরারি ছাড়তে পারেনি, ছাড়তে পারছিল না। এই জন্য মহাপ্রভুর কাছে এসে কাঁদতে কাঁদতে বলেছিল যে প্রভু আমায় ক্ষমা করে দিন, আমি আর ছাড়তে পারছি না। মুরারি সেই কথাটি কি বলেছিলেন জানেন? কাঁদতে কাঁদতে জোড় হাত নিয়ে বলেছিলেন, প্রভু রঘুনাথ পাদ পদ্মে বেচিয়াছি মাথা, কাড়িতে না পারি মুই মনে পাও ব্যথা। প্রভু, আমি রঘুনাথের চরণে নিজেকে দিয়ে দিয়েছি প্রভু, আমার এই মস্তক বিকৃত, আমি নিজেকে দিয়ে দিয়েছি রঘুনাথের চরণে, তাই তার চরণে আমার মাথা বাঁধা। রঘুনাথ পাদ পদ্মে বেচিয়াছি মাথা, কাড়িতে না পারি মুই মনে পাও ব্যথা। আমি সেখান থেকে আর নিজেকে সরিয়ে আনতে পারছি না প্রভু, আমার হৃদয় ফেটে যাচ্ছে, সারা রাত্রি আমার ঘুম হয়নি। যখনই আমি চিন্তা করেছি, তখনই আমার প্রভু শ্রীরাম এসে দাঁড়িয়ে গেছেন। আমি তাকেই দর্শন করছি, আমি তাঁর শ্রীমুখ বদন দর্শন ছাড়া আর অন্য কিছুই আমার দর্শন হচ্ছে না প্রভু, আমি ছাড়তে পারছি না প্রভু শ্রীরামকে। এই কথা শুনে মহাপ্রভু অত্যন্ত প্রীত হলেন, প্রসন্ন হলেন এবং আমাদের সবাইকে জানিয়ে দিলেন। তাই এই লীলা কথার প্রসঙ্গে আমি সকলকেই বলবো, আর বর্তমান সময়ের পরিস্থিতি অনুসারেও বলবো, এই যে রাম না কৃষ্ণ না আরও কিছু না, এই সমস্ত নিয়ে কেউ মারামারি করবেন না। যিনি রাম তিনিই কৃষ্ণ, তিনিই শ্রীচৈতন্য মহাপ্রভু, তবে ভগবান ছাড়ার কিছু নয়। আমাদের সরকারগুলো যারা আসে, এক একবার করে ছন্ন ছাড়ার সরকার হয়ে যায়। ভারত ভূমিতে দাঁড়িয়ে থেকে যদি ধর্মকে না মানতে শেখে, না বুঝতে শেখে, তারা রসাতলে যাক, তাদের থেকে লাভটা কী আছে? কেউ কেউ বলেন যে যা খাচ্ছে খাক, যে যা খাচ্ছে করুক, না, এটারও কারেকশন হওয়ার দরকার আছে। তবে অনেকেই বলছিলেন যে এই রাজনৈতিকভাবে এই দল আসলে ওই দল আসলে নাকি ওই খাওয়া বন্ধ করে দেবে। হ্যাঁ, খাওয়াগুলো অনেকগুলোই কন্ট্রোল হওয়া তো দরকার আছে, কি করবেন না করবেন সেটা সরকারের ব্যাপার। কিন্তু আমাদের বৈষ্ণব ধর্মের যে আলোচনাটা, সেই ধর্মের আলোচনায় কিন্তু কোথাও কোনো হিংসা নেই, কোথাও কোনো দেশ মারামারি কাটাকাটি নেই। তাই জীব হত্যার কোনো প্রশ্নই নেই আমাদের কাছে। জীবের সম্মান দিবে জানি কৃষ্ণ অধিষ্ঠান, জীবকে কৃষ্ণ অধিষ্ঠান জেনে সম্মান দেবে। তাই যারা পারে না তারা সেই সমস্ত ভক্ষণ করে, তাও বিধি অনুসারে কিছু কিছু তো নিয়ম রয়েছে। পূর্বকালে বা পুরাকালে আমরা বিভিন্ন গ্রন্থশাস্ত্রে দিতে হয়তো সে উল্লেখ খুঁজে পাওয়া যায় যে দেবদেবীদের অর্পণ করে বা বলিদান করে হয়তো এরকম গ্রহণ করা, সেটাও কিন্তু দেখা যায়। কোথাও যে নেই কোনো শাস্ত্রে এরকমটা নয়, সেগুলো আছে। কিন্তু সেটা ছিল অ্যাকচুয়াল, সেগুলো কি কেন না প্রবৃত্তি মার্গ থেকে নিবৃত্তি মার্গে আনার জন্য। আর সেইভাবে চলতে 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 বুদ্ধ আসলেন, অহিংসা শিক্ষা। তো এখানেই বলুন,
পরবর্তী সময়ে কলিযুগ পাবনবতারী স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু এলেন। মহাপ্রভুর দর্শন, তত্ত্ব, শিক্ষা, নির্দেশ তো আরও উন্নত, এবং তার ঘোষণা শুনে রাখুন। আজকে এই যে এখন এখানে হয়তো এই সরকার গেল, ওই সরকার এলো, বা তৃণমূল গেল, বিজেপি এলো, বা আরও কিছু, এরকমটাই শুধু আমরা নিয়ে মত্ত থাকি না। আমরা সনাতন ধর্মের কথা চিন্তা করি, শাস্ত্রের কথা চিন্তা করি। পৃথিবীতে আছে যত নগরাদি গ্রাম, সর্বত্র প্রচার হইবে মোর নাম। তাই চিন্তা করবেন না। গুরু গৌরাঙ্গের বাণী, রাধা গোবিন্দ বনমার্জির কথা সর্বত্র ধ্বনিত হবে। এক এক সময় আসে, কখনো কখনো মলিনতা প্রাপ্ত হয়, আবার জাগ্রত হয়। তাই তো শ্রীমদ্ ভগবদ্ গীতায় রয়েছে, যদা যদা হি ধর্মস্য গ্লানির্ভবতি ভারত অভ্যুত্থানমধর্মস্য তদাত্মানং সৃজাম্যহং পরিত্রাণায় সাধুনাং বিনাশায় চ দুষ্কৃতম ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে। সুতরাং ভগবানের প্রতি বিশ্বাস ভরসা রেখে কাজ করুন। আমাদের চিন্তার কিছু নেই, আর কারি করি ভয়, পেয়েছি গুরুর অভয়, জয় গুরু বলে হরে আহ্বান। পরমারাধ্য শ্রী গুরুপাদ পদ্ম সকালে আজকে ফোন করেছিলেন, কিছু আরও বার্তা দিলেন, বিভিন্ন প্রসঙ্গে কিছু আলোচনাও করলেন। মঠের ইন্টারনাল সাবজেক্ট সম্বন্ধে কিছু আলোচনা, এবং সেই সাথে আমাদের সেবা প্রচারাদি রয়েছে সেগুলো, আর তার সাথে বর্তমান পরিবেশ পরিস্থিতি বা সরকার পরিবর্তন। এক কথায় তারা বা আমরা রাজনীতি বুঝি না, রাজনীতি আমরা করি না, কিন্তু ধর্ম রক্ষিত হোক, এটাই তো সাধুর স্বভাব, ব্রত, সংকল্প, প্রচেষ্টা, এবং যথা ধর্ম তথা জয়। তাই সকলে মনের আনন্দে বলুন, অন্তর থেকে বলুন, প্রাণ থেকে বলুন, প্রীতি থেকে বলুন, জয় রাম, জয় শ্রীরাম, জয় শ্রী চৈতন্য মহাপ্রভু ভগবান, জয় ভগবান শ্রীকৃষ্ণচন্দ্র কি জয়, জয় হনুমানজির অবতার মুরারি গুপ্ত কি জয়, জয় শ্রীরাম ভক্ত হনুমান জিউ কি জয়, জয় শ্রী গৌর ভক্ত মুরারি গুপ্ত কি জয়, সপরিকর গুরু গৌরাঙ্গ রাধা গোবিন্দ বনমালী জিউ কি জয়। হরিনাম সংকীর্তনে মুখরিত হবে আবার এই বাংলার মাটি, আবার এই বঙ্গভূমি, যেখানে আমাদের নিত্যানন্দ প্রভু এসেছিলেন। যারে দেখে তারে কহে দন্তে তৃণধরি, আমারে কিনিয়া লহ ভজি গৌর হরি। আসুন আমরা সকলেই মিলেমিশে গুরু গৌরাঙ্গের মনোভীষ্ট পূরণে ব্রতী হয়ে এক তাৎপর্যপর হয়ে দৃঢ়তার সঙ্গে ধর্মের পথে এগিয়ে চলি। কলিযুগ ধর্ম হরিনাম মহামন্ত্র গাইতে গাইতে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জয় শ্রী গুরুপাদ পদ্ম কি জয়। সুপ্রিয় ভক্তবৃন্দ, যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তাদের বলবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন, আর নিয়মিত দেখতে থাকুন আমাদের পারমার্থিক দিব্য মধুর প্রসঙ্গগুলি। জয় শ্রী গুরুদেব কি জয়। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল।